গুড মর্নিং, ওয়েলকাম টু ঋতিকাস ডায়েরি। এই ঘুম থেকে উঠে সমস্ত কাজ একেবারে করে ফেলাটা আমার পক্ষে সম্ভব হয় না। তো এদিকে ঘুম থেকে উঠবো আর মায়ের বকা শুনবো না, এটা তো হতে পারে না। যতক্ষণ না মা চিল্লিয়ে ডাকছে ততক্ষণ তো ঘুমই ভাঙতে থাকে না। তো ঘুম থেকে উঠে মুখের মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে মুখে একটু ময়শ্চারাইজার মেখে প্রতিদিনের মতো একটা গরম জল নিয়ে দাঁড়িয়ে পড়লাম ব্যালকনিতে। দেখছিলাম এদিক ওদিক পাখির ডাক শুনতে শুনতে গরম জলটা ফিনিশ করে আমি ডিটক্স ওয়াটার বানিয়ে নিলাম। আর যা গরম পড়েছে, যতদিনেই গরম পড়েছে ততদিনে আমি নিজেকে প্রমিস করেছি যে প্রতিদিন নানান ধরনের ডিটক্স ওয়াটার বানিয়ে খাবো এবং তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের যদি কোনো ফুল ভিডিও চাই যে আমি ডিটক্স ওয়াটারটা ঠিক কী দিয়ে বানাই, তাহলে আমাকে কমেন্ট করো, আর তারপর আমি তোমাদের একটা ফুল ভিডিও দিয়ে দেবো। এই গরমে ডিটক্স ওয়াটার ছাড়া আর তো কাউকে ভরসা করা যায় না। শরীর মন দুটোকে হাইড্রেট রাখতে ডিটক্স ওয়াটার মাস্ট। এদিকে তো ঘরে হুলুস তুলুস কাণ্ড বেঁধেছে, কারণ আমার মুখে পড়ে এসেছে ট্যান, আর ট্যান রিমুভ করার জন্য তো আমাকে পার্লারে যেতে হবে। মা তখনই ধরে আমাকে বলে দিল একটা হোম রেমেডি, আর এটা অ্যাপ্লাই করেই আমি চান করলাম 10 মিনিট পর রেখে। আর যখন এলাম না, সত্যি বলছি মুখে আর কোনো ট্যানই ছিল না, আর মুখটা সত্যি অনেক ঠান্ডা এবং হাইড্রেট লাগছিল, আর সাথে গ্লোও করছিল। তো এদিকে যেহেতু আজকে আমার সোমবার, আর সোমবার প্রচণ্ড চাপ থাকে, কারণ আমার পুচকেগুলোর বাড়িতেও যাওয়ার থাকে, ওরাও আমার জন্য অপেক্ষা করে থাকে। আর সোমবার আমার নিরামিষ আর চালের জিনিসটাও স্কিপ করা যায়। এই নিরামিষের যখনই দিনটা আসে না, তখনই খাবার নিয়ে একটা ঝামেলায় পড়ি। কি খাবো না খাবো, নিরামিষের কোনো অপশানই খুঁজে পাওয়া যায় না। তোমাদের মধ্যে যদি কেউ নিরামিষের কোনো রেসিপি জানো, আমাকে শেয়ার করো, অবশ্যই চালের জিনিসটা বাদ দিই। তোমাদের মধ্যে যদি কেউ চাও যে আমি আমার মুখে কি ফেস মাস্কটা অ্যাপ্লাই করলাম সেটা জানতে, তাহলে আমাকে ছোট্ট করে একটা কমেন্ট করে দিও, আমি ফুল ভিডিও তোমাদের দিয়ে দেবো। পুজো দিয়ে চটজলদি রেডি হয়ে গেলাম, কারণ একটু পরেই আমাকে কচিকাচাদের বাড়িতে যেতে হতো, আর কচিকাচাগুলোও আমার জন্য অপেক্ষা করছে। এবার দেখো, আমরাও যখন ছোট ছিলাম না, তখনও ভাবতাম স্যার ম্যামেরা তাড়াতাড়ি এলে আমাদের তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবে, ওরাও সেটাই ভাবে। তো ওদের কাছে যত তাড়াতাড়ি সম্ভব যাওয়ার চেষ্টা করছি। আর এই সোমবারটা কোনো কিছু ম্যানেজ করে উঠতে পারি না। তো মা এদিকে বারবার তাড়া দিচ্ছিল যে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর, আর কারণ যবে থেকেই মাথায় ভূত চেপেছে যে ভিডিও বানাবো, তবে থেকেই নাওয়া খাওয়া স্নান সবই ভুলেছি। আর তার জন্য মায়ের কাছে প্রতিদিন প্রচুর বকা খেতে হয়, প্রচুর মার ধর সবই খেতে হয় আমাকে। হ্যাঁ, বড় হয়ে গেছে তো কী হয়েছে, মার ধর মায়ের কাছে সবাই আমরা এখনও খেয়েই থাকি। তো এবার যাই হোক, দেখো আমি রেডি হয়ে গেছি, আর আমি তাড়াতাড়ি রেডি হয়ে খেয়ে নিলাম। আর মেনুতে আজকে ছিল ডালিয়া আর একটা তরকারিটা ভালো লাগছিল না বলে মাকে বললাম শুধু ডালিয়া দিতে, আর মার সাথে দিল 2টো কাঠবাদাম। খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। টাটা।